রনি ভাই, একটা মাগনি খেলা তো ভাই ভাল লাগতেছে না। আইন আমরা বাজি ধরে গেলাই একটা রেট যদি মাঝখান থেকে বিট সারা ফেল ধরুন 10,000। যদি খেলেন তাহলে খেলেন, নাহলে আমি যাইগা ভাই। ঠিক আছে, শুরু করুন। দেলোয়ার, তুই শুরু ভাই। তুই আইসস আমার সাথে জকেল দে 10,000 টাকা বাজি। বাপের লক্ষ লক্ষ টিয়া বিনাশ করেছি জকেল, এখন তুই আইসস আমার সাথে টিহার বাজি ধরতে। আয় 10,000 টাকা রে, আয় টিয়া ফেলাইয়া 10,000 টাকা রে, আয় চস, এই যে 10,000, আয়। ভাই, আমার জীবনে তো ভাই আমি বহুত টাকা পয়সা আসছি। আইনের লগে আর 10,000 টাকা কি খেলাই নেন? আইনের লগে 1 কোটি ফল, তাহলে 10,000 কোটি আমি 20,000 টাকা দিলাম। খেলাইন, খেলা শুরু করুন। আমার জীবনে বহুত টাকা পয়সা আসছি, আর কোনো আশ্বাস নাই। লগে লাস্ট খেলা, আর জীবনে খেলতাম না এসব খেলা। আঙ্কেল, এখানে টাকা কেন? আপনারা কি জুয়া খেলতেছেন? আপনারা যেমন করেন তাহলে আমরা আপনার কাছ থেকে আমরা কি শিখবো? দাঁড়ান, আমি বাবাকে এখন ফোন দিতেছি। হ্যালো বাবা, দেখো তো রনি আঙ্কেল আর দেলোয়ার আঙ্কেল জুয়া খেলতেছে, তুমি একটু আসো তো, তুমি একটু তাড়াতাড়ি আসো। রনি ভাই, এ টাকা কিসের টাকা? আমি শুনলাম আপনি নাকি বলে টাকার বিনিময়ে ক্রামবোর্ড খেলতেছেন, এটা কিন্তু জোয়া বলে। আপনার মতো একজন মানুষ জোয়া খেলে? আর আমি তো দেলোয়ারকে খুব ভালো জানতাম। দেলোয়ার একজন বন্ধ ছেলে, ব্যবসা করে। আপনি দেলোয়ার সহ 1 কোটিতে নাকি 10,000 টাকা, টাকা কি আপনাদের বেশি হয়েছে? আবার আপনারা বলেন যে আপনারা নাকি বাপের লক্ষ লক্ষ টাকা নষ্ট করে ফেলাইছেন। আজকে আমার ছেলে দেখে ফোন দিল, কালকে আপনার ছেলে এটা দেখবে। আপনি কি চান আপনার সন্তান এই জুয়া খেলা শিখুক? না ভাই, তাহলে আপনারা কেন ওপেনে টাকা নিয়ে জুয়া খেলেন? তাতে তো আমাদের সমাজ নষ্ট হচ্ছে। বলেন আপনারা কি কি জন্য করলেন? আপনার কাছে কি এটা আশা করি? আমি কি দেলোয়ারের কাছে এটা আশা করি? আমরা ভুল হয়েছে ভাই, এরকম ভুল আর কোনোদিন হবে না। আমরা কোনোদিন খেলবো না, যা খেলছি এর জন্য আমরা আপনার কাছে লজ্জিত। ভাই, কিছু কথা বলি। কথাটা হচ্ছে, টাকা মানুষ ইনকাম করে নিজের পরিবারের জন্য। আপনি টাকা ইনকাম করেন, আমিও চাই, কিন্তু আপনি সেই টাকা ইনকাম করে জুয়া খেলবেন, এটা তো হয় না। জুয়া খেলে অনেক পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে। মদ, নারী, তাস, মুরব্বীরা বলে জীবনের সর্বনাশ। প্লিজ ভাই, এই কাজগুলো আর করবেন না। আমি আমার ছোট ভাই দেলোয়ারকেও বলি, এই জুয়া যেন